হ্যাঁ, আপনি ঠিক আছেন? তুমি এখানে? যে আপনার বাবা আমাকে পাঠিয়েছে আপনার বডিগার্ড হিসেবে। আজকে ভ্যালেন্টাইন্স, আজকে যদি না বলতে পারি তাহলে তুই ভুলে যাস তুই ওকে ভালোবাসিস। ধর, যা। কি ব্যাপার লামহা, কিছু বলবা? সাইমন, আমি তোমাকে অনেকদিন ধরেই ফলো করি। একটা কথা বলার ছিল কিন্তু সাহস করে কখনো বলতে পারছিলাম না। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তাই ভাবলাম আজকে সাহস করে বলি। এটা তোমার জন্য। আর আই লাভ ইউ। সরি সরি লামহা, আমি তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারছি না। কেন? মানে আমি কি দেখতে অসুন্দর সাইমন? না না লামহা, মোটে এরকম না ব্যাপারটা। আসলে আমি একজনকে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি আর অন্য কাউকে ভালোবাসতে পারবো না। অ্যাকচুয়ালি ওর জায়গায় আমি কাউকে বসাতে পারবো। সরি, তুমি রাগ করো না। না, ওটা না। সময় এসেছে আমার। এইবার তোমাকে আমি বুঝাবো আমাকে অপমানের মূল্য কি জিনিস। টুনটুনি, তুমি কোথায় আছো? কেমন আছো? কবে দেখা যাবো তোমার সাথে আমার? জানো আমরা শহরে চলে যাব। কেন? আব্বুর ট্রান্সফার হয়ে গেছে, এখন থেকে আমরা শহরে থাকবো। তার মানে তোমার সাথে আর আমার কোনোদিন দেখা হবে না? জানি না, কিন্তু তোমাকে আমি কখনো ভুলতে পারবো না। দেখছো টুনটুনি, তোমার ধর খেলনা আমি কত যত্ন করে রেখে দিছি। number you are trying to call, Peter. সাইমন, আমি কিছুদিনের জন্য সিঙ্গাপুর যাচ্ছি আমার বিজনেসের কাজে। তুমি আছো তাই আমি নিশ্চিন্ত। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি থাকতে ম্যাডামের কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। মা, আমার অ্যাবসেন্সে সাইমন যা বলে তুই কিন্তু শুনবি, কারণ তোর নিরাপত্তার জন্যও বলবে। আর সাইমন, লামহা যা বলে তুমি একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি আসছি। তুমি নাকি আমাকে অপমান করেছিলে, আমাকে রিজেক্ট করেছিলে যে তুমি নাকি আজকে আমার বডিগার্ড। আমার কথায় উঠবে আর আমার কথায় বসবে। কি আজব, তাই না? এই তো ডিউটি পালন করা, তাই না? কি বাস কোথাকার? বসে এখানে ঘুমাচ্ছিস তুই? সরি সরি ম্যাডাম, আমার চোখটা একটু লেগে গেছে। একদম চুপ, কোনো কথা বলবি না। তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। আমি তোকে এখনই চাকরি থেকে নোট করে দিলাম, যাবি হবে। প্লিজ ম্যাডাম, আপনি এমন করবেন না ম্যাডাম। আমার টাকাটা খুব প্রয়োজন ম্যাডাম, আপনি এমন করবেন না। আমাকে তাড়িয়ে দিন না ম্যাডাম। আমি তোকে কি বললাম? বললাম না তোর মতন ছেলে আমার বডিগার্ড হওয়ার কোনো যোগ্যতাই রাখে না, যাবে হবে। আমি একজন বডিগার্ড, এখন আমি একজন বডিগার্ড হিসেবে আমার যা যোগ্যতা প্রয়োজন, আমাদের সব যোগ্যতা আছে ম্যাডাম। কেন তাড়াচ্ছেন আপনি বলেন? ও, তোর সব যোগ্যতা আছে? ওকে, আমি তোকে একটা চান্স দিব, তবে এর বিনিময়ে তোকে 3টা পরীক্ষা দিতে হবে। যদি তুই পাস করে যাস তো তোকে চাকরিতে রাখবো, না হলে বের করে দিবো। ম্যাডাম, আপনি যা বলবেন আমি তাই করবো। করতে হবে বলেন। এখন না, তোকে আমার সাথে পাবলিক প্লেসে যেতে হবে। এই বাজারে আমাকে একজন টার্গেট করেছে, আমার স্পাই। তোমাকে আমি 30 মিনিট টাইম দিলাম। এর মধ্যে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে তুমি ফেল, আর যদি তুমি খুঁজে বের করতে পারো তাহলে আমরা দ্বিতীয় পরীক্ষা যাবো। ক্লিয়ার? জি জি ম্যাম। ওকে। এই যে ম্যাডাম আপনার সাসপেক্ট। তুমি কিভাবে বুঝলে? ম্যাডাম, ওনাকে দেখলাম প্রত্যেকটা দোকানে দোকানে ঘুরতেছিল, কিন্তু কোনো কিছু পারচেজ করছিল আর বারবার দেখলাম ফোনের দিকে তাকাচ্ছিল, সময় দেখছিল। আর ওনার কানে একটা হেডফোন ছিল। তো তো কি হয়েছে? কানের মধ্যে হেডফোন থাকতেই পারে, এই জন্য তোমাকে সন্দেহ করতে হবে? হ্যাঁ ম্যাম, আসলে কানে হেডফোন থাকতেই পারে, উনি গান শুনতেই পারে, কিন্তু ওনার হেডফোনটা ওনার ফোনের সাথে কানেক্টেড ছিল না। ওকে ওকে ফাইন, তুমি তুমি পাস করেছো, তবে তুমি ভুলে যেও না তুমি কিন্তু ওর ভুলের জন্য পাস করেছো। কালকে আমরা তোমার দ্বিতীয় পরীক্ষায় যাব। জি ম্যাম। কালকে যা যা প্ল্যান করেছি সব মনে আছে তো তোর? একদম। কিন্তু প্ল্যানটা কি? আজকে প্ল্যান আজকে মিরাজ গাড়িতে লুকাবে, কিন্তু ওই বডিগার্ড এতগুলো গাড়ির মধ্যে আন্দাজও করতে পারবে না। তুই যা, লুকিয়ে পড়। বলুন না আজকে আমার টাস্ক। আজকে তোমাকে একটা ছেলেকে খুঁজে বের করতে হবে যে কিনা আমার থেকে 300 মিটারের মধ্যে কোথাও আছে। তোমার টাইম 30 মিনিট, সো ইউর টাইম স্টার্ট নাও। ভাই সরি সরি ভাই, সরি। বের হয়ে আসেন। কি করে পেলে? দেখলাম এত বড় পার্কিং লটে শুধুমাত্র এই গাড়িটার ইঞ্জিন অন আছে, আবার গাড়ি নিজে দেখলাম পানি পড়ছে, তার মানে এসি অন আছে। তখন বুঝতে পারলাম যে গাড়িটাই মাত্র স্টার্ট হয়েছে, আসলে লোকটা এর মধ্যে আছে। সত্যি তোমার এখন সেই আগের মতোই ডাইরেক্ট। ওকে, তুমি আজকে পাস করেছো, আগামীকাল তোমার নেক্সট এক্সাম হবে। The number you are trying to call is currently switched off. Please try again later.
এটা কি করেছো তুমি? তোমার ব্যথা লাগেনি? বড় হয়ে যদি আমি হারিয়ে যাই, হাজার মানুষের ভিড়ে তুমি চিনে নিতে পারবে। তুমি কি পাগল? হ্যালো ম্যাডাম। তুমি বাড়িতে গিয়েছো, কার কাছ থেকে পারমিশন নিয়ে তুমি বাড়িতে গিয়েছো? ম্যাডাম আজকে তো আপনার বাবা বাসায় আছে, তাই ভাবলাম আর কি। একদম তুমি আমার সাথে এক্সট্রা কোনো কথাই বলবে না। বাবা বাসায় তাতে কি হয়? তোমাকে আজকেও 24 ঘন্টা ডিউটি করতে হবে। আমি তোমার মালিক আর তুমি আমার টাকায় কেনা গোলাম। বাই দ্য ওয়ে, তোমাকে আমি 10 মিনিট টাইম দিলাম, এর মধ্যে তুমি যদি না আসো তোমার চাকরি আমি নক করে ফেলবো। ম্যাডাম 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 আচ্ছা ঠিক আছে, ওকে। সাইমন, কি ব্যাপার? তুমি এভাবে দৌড়ে আসছো কেন? স্যার ম্যাডাম দেখেছিলেন। লামহা, লামহা, কি ব্যাপার? তুমি এত রাতে সাইমনকে ডেকেছো কেন? বাবা ও আমার বডি, আমার যখন ইচ্ছা হবে তখন আমি ওকে ডাকবো। কেন? দেখো এত কিছু আমি তোমাকে এক্সপ্লেন করতে পারবো না। তুমি ওকে বলো নিচে যে এখন গেট পাহারা দিতে। স্যার আপনি চিন্তা করবেন না, ম্যাডাম যা বলবেন আমি করবো, আপনি বরং ঘুমাতে যান। ওকে, ক্যারি অন। ভুল করেছো, জি শাস্তি পেতে হবে। জি ম্যাম। ওকে, 3য় নাম্বার পরীক্ষা হচ্ছে তোমার 2 হাতে 3টা করে ইট নিয়ে সারা রাত গেটের সামনে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি রাখতে না বলবো তুমি রাখতে পারবে না। ক্লিয়ার? ওকে ম্যাম। ওকে, আমি বার্নাদের সবকিছু মাথায় রেখো। দেখ এবার কেমন লাগে। কিসের তো টাকার প্রয়োজন তোমার? তোমাকে আমি বারবার অপমান করছি আর তুমি মুখ বুঝে সব কষ্ট সহ্য করে দিচ্ছ। বলো টাকা দিয়ে কি করবে তুমি? তুমি তো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলে, সবসময় কলেজের মধ্যে ফার্স্ট হতে। তাহলে এখন কেন তুমি সামান্য বডিগার্ডের চাকরি নিয়েছো? বলো টাকা দিয়ে কি করবে তুমি? আমার মা অনেকদিন সব অসুস্থ হলো, ডাক্তার বলেছে চিকিৎসার জন্য 5 লাখ টাকা লাগবে। আমি তার জন্য এই কাজটা করতেছি। আপনার বাবা বলেছে চিকিৎসা সব টাকা উনি দেবে, সেই কারণে মুখ বন্ধ করে কষ্ট সহ্য করতে। যাও আগে যে মায়ের চিকিৎসা কর, যাও। আমি সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আসলে তুমি যখন আমাকে রিজেক্ট করেছিলে ওই প্রতিশোধের ক্ষোভ আমার এখন পর্যন্ত যায়নি। এই জন্য না বুঝে আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ওর নাম টুনটুন। আমার কাছে পুতুল আর নোটে লেখা নাম্বার আরো অনেক স্মৃতিগুলো আছে। দেখি। কি ব্যাপার, কি হয়েছে তোমার? আচ্ছা এই মেয়েটাকে কি এখনো খুঁজে পাওনি? না এখনো খুঁজে পাইনি, 10 বছর হয়ে গেছে। ওরা আমি না এই নাম্বার প্রতিদিন ফোন দিই, কিন্তু ফোন বন্ধ। জানি না কবে ফোন ধরবো আর কবে দেখা হবে। চলো আমার সাথে। কোথায়? চলো না, এখানেই দাঁড়াও, আমি আসছি। সাইমন তুমি ওই নাম্বারে কল দাও তো, লাস্টে 9 এর জায়গায় 7 বসিয়ে দিই। কেন? দিতে বলছি দাও না। টুনটুনি, তুমি আমার টুনটুনি? একটু তুমি আমাকে এতদিন মনে রেখেছো? তার মানে তুমি ওইদিন আমাকে ভুল নাম্বার দিয়েছিলে? দেখো না আমিও কি বোকা, ছোট থেকে কোনো খালি ভুল করে যাচ্ছি। বিট্টু আমাকে তুমি ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, চল।